যখন সত্যি মিথ্যার সীমা মুছে যাবে, যখন মানুষ ভুলে যাবে ধর্ম, নীতি আর মানবতা, তখন এই পৃথিবীতে নেমে আসবে ঘোর অন্ধকার। মানুষে তখন হিংসামি, বিদ্বেষ, মারামারি, খুনোখুনি শুরু হবে। একে অন্যকে হিংসা করবে, কোনো সাহায্য করবে না। যার কাছে অর্থ আছে সেই এই পৃথিবীর হবে শ্রেষ্ঠ। তখন মানুষের মধ্যেই মানুষ নিজেকে বিভেদ করে তুলবে। ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে এমন কিছু ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে যা জানলে আপনাদের মনে হবে সত্যি কি আমরা এই পৃথিবীতে আছি, বা এগুলো কি এই পৃথিবীরই ছবি। আজকের ভিডিওতে আমরা জানব কলিযুগের এমন 10টি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে বলে অনেকেই বিশ্বাস করেন। নমস্কার, আমি জিৎ, পুরাণ সুধা চ্যানেলে আপনাদের স্বাগত। কলি ধর্ম নিরূপণ করতে ভগবান শ্রী বিষ্ণু পুরাণে এবং ভগবত পুরাণে যেভাবে বর্ণনা দেওয়া রয়েছে, সেই হিসাবে জগৎ সৃষ্টি, বংশ পরম্পরা এবং মন্বন্তরাদির স্থিতি এবং বংশগুলির চরিত্র সমূহ বিস্তারিতভাবে করা হয়েছে। এখন আমি আপনাদের কাছে কল্পান্তরে সংঘটিত মহাপ্রলয় নামক জগৎ সংসারের উপসংহারের যথাযথ বর্ণনা করিতে চাই। শ্রী পরাশর মুনি মৈত্র মুনিকে বললেন, কল্পান্তের সময় প্রাকৃত প্রলয়ে যেভাবে জীবেদের উপসংহার হয়ে থাকে তা মন দিয়ে তুমি শ্রবণ করো। হে দ্বিজোত্তম, মানুষের 1 মাস পিতৃগণের, অর্থাৎ মানুষের যে 1 মাস হয় সেটা পিতৃগণের, 1 বছর দেবগণের এবং 2 সহস্র চতুর্যুগে ব্রহ্মার 1 দিন রাত্রি হয়ে থাকে। সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই আমাদের 4 যুগ। এই সব কাল মিলিয়ে সময়ের পরিমাণ হল 12,000 দিব্য বর্ষ। হে মৈত্রেয়, প্রত্যেক মন্বন্তরের আদি কৃতযুগ এবং অন্তিম কলিযুগ বাদ দিয়ে বাকি সব চতুর্যুগ স্বরূপত এক রকমেরই হয়ে থাকে। যেরূপ আদ্য প্রথম সত্যযুগে ভগবান ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন, সেইরূপ অন্তিম কলিযুগে তিনি তার উপসংহারও করে থাকেন। শ্রী মৈত্রেয় মুনি বললেন, হে ভগবান, কলির স্বরূপ বিস্তারিতভাবে বর্ণনা করুন। যাদের 4 চরণ বিশিষ্ট ভগবান ধর্মের প্রায় লোপ হয়ে যায়। শ্রী পরাশর বললেন, হে মৈত্রেয়, আপনি যে কলিযুগের স্বরূপ জানতে চাইছেন এবং ওই সময় যা কিছু ঘটবে তা সংক্ষেপে বলছি, শুনুন। কলিযুগে এমন সময় মানুষের মধ্যে শুরু হবে যেখানে বর্ণাশ্রম ধর্মানুকূল বলে কিছু
থাকবে না, এবং তা ঋক, সাম, যজুরূপ 3 ধর্মের সম্পাদনকারীও বলে কিছু সৃষ্টি হবে না। সেই সময় ধর্ম বিবাহ, গুরু শিষ্য সম্পর্কের স্থিতি, দাম্পত্য ক্রম এবং অগ্নিতে দেবযজ্ঞ ক্রিয়ার ক্রম অনুষ্ঠানও থাকবে না। কলিযুগে যিনি বলবান হবেন তিনি হবেন সকলের প্রভু। তা তিনি যে কোনো কুলেই জন্মগ্রহণ করে থাকুক না কেন, তিনি সকল বর্ণ থেকেই কন্যা গ্রহণ করতে সমর্থ হবেন। সেই সময় দ্বিজাতিগণ যে কোনো উপায়ে অর্থাৎ নিষিদ্ধ দ্রব্য ইত্যাদির দ্বারাই দীক্ষিত হয়ে যাবেন এবং যেমন তেমন ক্রিয়া দ্বারাই প্রায়শ্চিত্ত বলে মানা হবে। হে দ্বিজ, কলিযুগে যার মুখ থেকে যা কিছু বার হবে তাকেই শাস্ত্র বলে মানা হবে। তখন সকলেই ভূত, প্রেত, শ্মশান ইত্যাদি দেবতা তো হবেনই, এবং সকলেই সব আশ্রমও গ্রহণ করবে। উপবাস, তীর্থের জন্য কায়ক্লেশ, ধন, দান, তপ ইত্যাদি নিজ রুচি অনুসারে অনুষ্ঠান করাকেই ধর্ম বলে মেনে নেওয়া হবে। কলিযুগে অল্প ধনেই লোকের এমন গর্ব হবে এবং কেশের জন্যই নারীদের সৌন্দর্যেরও খুব অহংকার বাড়বে। সেই সময় সুবর্ণ, মণি, রত্ন ও বস্ত্রাদি কম হয়ে যাওয়ায় নারীগণ তাদের কেশ কলাপের দ্বারা নিজেদের বিভূষিত করবেন। যে পতি নির্ধন হবেন নারীরা তাকে ত্যাগ করবেন। কলিযুগে ধনবান ব্যক্তি হবেন নারীদের পতি। যে ব্যক্তি তিনি যতই নিন্দনীয় হোক, যত রকমই এই পৃথিবীতে অন্যায় কাজ করুক, তিনি যদি অধিক ধন ব্যয় করে তাহলে তিনি সব মানুষের কাছে প্রভু বলে পরিচিত হবেন। অর্থাৎ এই পৃথিবীতে যার যত বেশি পয়সা আছে সে সবসময় যদি অন্যায় কাজেও লিপ্ত থাকুক, ভগবানের নাম না করুক, সবার ক্ষতি চাক, তবুও কলিযুগে তাকেই সবাই প্রভু বলে মেনে নেবেন। এই ধন দানের সম্পর্কই প্রভুত্বের কারণ হবে, কলিনতা নয়। কলিতে সমস্ত দ্রব্য সংগ্রহ গৃহ তৈরিতেই শেষ হয়ে যাবে। দান পুণ্যাদি সব বন্ধ হয়ে যাবে। বুদ্ধি শুধু লেগে থাকবে কিভাবে কার সর্বনাশ করে অর্থ উপার্জন করা যায়, কিভাবে কাউকে বধ করে সেই সম্পত্তি নিজের করে নেওয়া যায়। আত্মজ্ঞান লাভ তো আপনি ছেড়েই দিন, সমস্ত সম্পত্তি নিজেই শুধু উপভোগ করবে, সেই জন্য মন সারা দিন সেই কাজেই ব্যয়িত হয়ে থাকবে। কোনো ভালো কাজের জন্য কলিতে কোনো স্থান নেই, এবং অতিথি সৎকার তো সেই সময় নিজের ওপর নিজেকে বিরক্তি বলে মনে হবে। কলিযুগে নারীরা সুন্দর পুরুষের কামনায় স্বেচ্ছাচারিণী হবে এবং পুরুষ অন্যায়ভাবে উপার্জিত ধনের ইচ্ছুক হবে। হে দ্বিজ, কলিযুগে সুহৃদগণ প্রার্থনা করলেও লোকে একটি পয়সার জন্য স্বার্থত্যাগ করবে না। কলিতে ব্রাহ্মণদের সঙ্গে শূদ্ররাও সমান অধিকার পাবে এবং দুধ দেওয়ার জন্যই গরুদেরই শুধু সম্মান হবে। সেই সময় সকল প্রজা
ক্ষুধায় কাতর হয়ে প্রায়শ অনাবৃষ্টির ভয়ে সর্বদা আকাশের দিকে দৃষ্টি দিয়ে থাকবে। মানুষ অন্যের অভাবে তপস্বীদের মতো শুধুমাত্র ফল মূল কন্দের সাহায্যেই বেঁচে থাকবে, কিন্তু এক ফোঁটাও খাবার জুটবে না। শুধু অনাবৃষ্টির কারণে এই চিত্ত দুঃখে আত্মঘাতী হয়ে যাবে। কলিযুগে অসমর্থ ব্যক্তি সুখ ও আনন্দ না থাকায় প্রায় সর্বদাই দুর্ভিক্ষ ও কষ্ট ভোগ করতে হবে। কলির আগমনে মানুষ স্নান না করেই আহার করবে। অগ্নি দেবতা অতিথির পূজা তো সব বন্ধই হয়ে যাবে, বরঞ্চ পিতা বা বাবা মারা গেলে বা মা মারা গেলে গয়ায় গিয়ে পিণ্ডদানের কাজও বন্ধ হয়ে যাবে। সেই সময় নিজের সন্তানরাও মা বাবার জন্য গয়াতে পিণ্ডদান করবে না। তখনকার নারীগণ খালি বিষয়ালোলুপ হবে, শুধু ক্ষুদ্র দেহদারী অতি ভোজন করবে, অধিক সন্তান উৎপন্ন করবে এবং সবাইরই মন্দ ভাগ্য হবে। তারা দু হাতে মাথা চুলকাবে এবং গুরুজন ও পতিদের আদেশ অনাদার করে শুধু খণ্ডনই করবে। তারা পতিদের কোনো কথাই পালন করবে না। কলিযুগের নারীরা নিজ জঠর পালনেই তৎপর থাকবে। ক্ষুদ্র চিত্ত সম্পন্ন, দৈহিক শৌচহীন এবং পটু ও মিথ্যা ভাষণকারিণী হবে। সেই সময় কুলাঙ্গনাগণ নিরন্তর দুশ্চরিত্র পুরুষদের পাওয়ার ইচ্ছা রাখবে এবং দুচারিণী হবে এবং পুরুষদের সঙ্গে সর্বদাই তারা অসদাচার করবে। ব্রহ্মচারীগণ বৈদিক ব্রতাদিদে হীন থেকেই বেদ অধ্যয়ন করবেন এবং গৃহস্থেরা হোমও করবে না। সৎপাত্রে কখনো কিভাবে দান করতে হয় সেই দান বন্ধ হয়ে যাবে। বানপ্রস্থ অর্থাৎ বনের কন্দ মূল ছেড়ে গ্রাম্য ভোজনকে স্বীকার করবে এবং সন্ন্যাসী তার মিত্র বন্ধুর স্নেহ বন্ধনেই আবদ্ধ হয়ে থাকবেন। কলিযুগ এলে রাজা প্রজাদের রক্ষা করবে না, উপরন্তু কর আদায়ের বাহানায় প্রজার ধন কেড়ে নেবেন। সেই সময় যার কাছে অনেক পয়সা গাড়ি এসব থাকবে তিনি হবেন রাজা, আর তিনি তার মতন এই বলবান পৃথিবীতে কে আছে। তিনি যদি নির্ধন হন তাও তিনি জগতের সেবক হিসাবেই পরিচিত হবেন। বৈশ্যগণ নিজেদের কৃষি বাণিজ্য কর্ম ত্যাগ করে শিল্পকারী ইত্যাদি দ্বারা জীবন নির্বাহ করে ব্যাপৃত থাকবেন। আশ্রমাদি চিহ্ন বর্জিত অধম শূদ্রেরা সন্ন্যাস গ্রহণ করে ভিক্ষাবৃত্তিতে তৎপর হবে এবং লোকের দ্বারা সম্মানিত হয়ে পাষণ্ড বৃত্তির আশ্রয় নেবে। প্রজাগণ দুর্ভিক্ষ ও করের বোঝায় পীড়িত হয়ে অত্যন্ত উপদ্রবকারী ও দুঃখিত চিত্তে এমন দেশে চলে যাবে যেখানে গম ও যবের আধিক্য থাকবে না এবং বেদমার্কের সেই সময় অর্থাৎ চারিপাশে বেদ পুরাণ পাঠ সমস্ত কিছু লোপ পাবে। মানুষের মধ্যে পাষণ্ড ভাবের প্রাচুর্য জন্মাবে এবং প্রচুর পরিমাণ অধর্ম বৃদ্ধি পাওয়ায় প্রজাদের আয়ু কমে যাবে। লোকেরা শাস্ত্র বিরুদ্ধ কথা বলবে, তপস্যা বন্ধ হয়ে যাবে। রাজার দোষে প্রজাদের বাল্যাবস্থাতেই
মৃত্যু হতে থাকবে। এরপর কলির যে ভয়ঙ্কর বর্ণনা আমি আপনাদের কাছে করছি, যা শুনলে গা শিউরে উঠবে। কলিতে 5, 6, 7 বছরের নারী, অর্থাৎ যেই নারীর বয়স মাত্র 5 বছর, 6 বছর বা 7 বছর, সেই নারীরাই 8, 9, 10 সন্তানের মা হয়ে যাবে। 12 বছর বয়স হলেই চুলে পাক ধরবে এবং কোনো ব্যক্তি 20 বছরের বেশি এই পৃথিবীতে জীবিত থাকবে না। কলিযুগে মানুষের মন্দ বুদ্ধি, বৃথা চিহ্ন ধারণকারী ও দুষ্ট চিত্তযুক্ত হবে, তাই তারা অল্পকালেই বিনাশ প্রাপ্ত হবে। হে মৈত্রেয়, যখনই ধর্মের হানি বেশি দেখা যায় বুদ্ধিমান মানুষের, তখনই কলিযুগের বৃদ্ধি বলে অনুমান করা উচিত। হে মৈত্রেয়, যখনই পাষণ্ডের বৃদ্ধি দৃষ্টিগোচর হবে মহাত্মাদের, তখনই কলিযুগের বৃদ্ধি হয়েছে বলে বুঝতে হবে। বৈদিক মার্গ অনুসরণকারী সৎ পুরুষদের অভাব যখনই অনুভূত হবে, বুদ্ধিমান ব্যক্তি জানবে যে তখন কলিযুগ চলে এসেছে। হে মৈত্রেয়, ধর্মাত্মা পুরুষের আরম্ভ করা অসফল হতে থাকবে। পণ্ডিত ব্যক্তিগণ তখনই কলিযুগের প্রাধান্য হয়েছে বলে মনে করবে। যজ্ঞের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন লোকে যজ্ঞ দ্বারা তার ভজনা করবে না, তখন তাকে কলির প্রভাব হয়েছে বলে বুঝতে হবে। যখন বেদ পাঠ সব বন্ধ হয়ে যাবে, পাষণ্ডর উপর প্রেম জন্মাবে, বুদ্ধিমান প্রাজ্ঞ ব্যক্তি তখন কলিযুগ জগতে এসছে বলে জানবেন। হে মৈত্রেয়, কলিযুগে লোক পাষণ্ডের বশীভূত হওয়ায় সকলের রচয়িতা প্রভু ভগবান শ্রী বিষ্ণুর পূজা করবে না। হে বিপ্র, সেই সময় লোক পাষণ্ডের বশীভূত হয়ে এই বলবে, এই দেব, বীজ, বেদ ও জলে হওয়া শৌচ ইত্যাদিতে কি আছে? হে বিপ্র, কলি এলে বৃষ্টি অল্প হবে, চাষবাস হবে না বললেই চলে, ফলমূল অল্প সার বিশিষ্ট হবে। কলিযুগে প্রায়শই স্বনাম নির্মিত বস্ত্র হবে, শ্রমিক বৃক্ষ অধিক হবে এবং 4 বর্ণ বেশিরভাগ শূদ্রবৎ হয়ে যাবে। কলির আগমনে ধান্য অত্যন্ত ক্ষুদ্র আকারের হবে, ছাগলের দুধ প্রায়শই পাওয়া যাবে না বললেই চলে এবং একমাত্র হবে শুধু হস। হে মুনিশ্রেষ্ঠ, কলিযুগে শ্বশুর এবং শাশুড়ি হবেন লোকের গুরুজন এবং হৃদয় হরণকারিণী পত্নী এবং শ্যালক হবে সুহৃদ। লোকে নিজের শ্বশুরের অনুগামী হয়ে বলবেন যে কে কার পিতা আর কে কার মাতা। সবই পুরুষ তার নিজ নিজ কর্মানুসারে জন্মায় এবং মারা যায়। সেই সময় মানুষ অল্প বুদ্ধি দ্বারা নিজ বাণী, মন ও শারীরিক দোষের বশীভূত হয়ে প্রতিদিন নানা পাপ কাজ করতে থাকবে। শক্তি, শৌচ ও লজ্জাহীন ব্যক্তির সেসব কোনোভাবেই দুঃখ হতে হবেও না। কলিযুগে সেসব দুঃখই উপস্থিত হবে। সেই সময় সংসারের সাধ্যায় ও বশটকার থেকে হীন এবং সাধ্যা সাহা অগ্নিতে আমরা কোনো কিছু আহুতি দেওয়ার সময় যে সাহা সাধ্যা এসব বলি, সেই সব চিরজীবনের মতন বর্জিত হয়ে যাবে। কোনো ধর্মই পৃথিবীতে বেঁচে থাকবে না। কিন্তু কলিযুগে মানুষ অল্প চেষ্টা করলেই যে অত্যন্ত পুণ্যরাশি অর্জন করতে পারে, সত্যযুগে ঘোর তপস্যার দ্বারাও তা কিন্তু প্রাপ্ত করা সম্ভব নয়।
মানুষের যে কলিতে কি অবস্থা হবে তা আপনাদের কাছে আমি সেগুলো আলোচনা করলাম। তো কলিযুগ সম্পর্কে আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান। আমরা এখন কলিযুগের কোন পর্যায়ে আছি, আর এরকম রহস্যময় পৌরাণিক কিছু কাহিনী শুনতে এই পুরাণ সুধা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্ট করুন, চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নেক্সট ভিডিও আবার নিয়ে আসব। জয় ভগবান শ্রী বিষ্ণু, শ্রী নারায়ণ, হরি ওম তৎসৎ।